ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। দেশি গরু, মহিষ ও ছাগলের ব্যাপক সমাগমে মুখর হয়ে উঠেছে পুরো হাট এলাকা। ক্রেতাদের মধ্যে ছোট মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী কালিয়া কান্দাপাড়া হাটে জমজমাট পরিবেশ। হাটে সারি সারি বাঁশের খুঁটিতে বাঁধা রয়েছে হাজারো কোরবানির পশু। গরুর দরদাম নিয়ে হাঁকডাক করছেন ক্রেতা বিক্রেতারা। ৯ উপজেলার ৪০টি হাটে এবার কোরবানির পশুর হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। হাট প্রতি গরু উঠেছে ৫০,০০০-এর বেশি। বিক্রেতারা গরুর দাম হাঁকাচ্ছে ৫০,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। রয়েছে ছাগলের চাহিদাও। ক্রেতারা বলছে দাম বেশি হওয়ায় তাদের বাজেটে ঘাটতি দেখা দিয়েছে। এদিকে খামারিরা বলছে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরুর লালন পালনে ব্যয় বেশি হওয়ায় দাম একটু বেশি। বড় গরুর থেকে ছোট গরুতে একটু দাম বেশি, আর বড়টা একটু কম আছে। ওভারঅল মোটামুটি ভালো আছে হাটটা। যে বাজেট আছে সেখানে বাজেট অতিরিক্ত হাই দাম সেটাও না, এবং নর্মালও যে দাম কম, একদম কম যাচ্ছে সেটা না। বড় করে কেনা যাবে নেওয়া এবং কেনা বেচা দুটোই সাধ্যের মধ্যে আছে। কেনা বেচা মোটামুটি ভালোই হইতেছে। আজকে বাজারটা অন্য বাজারের তুলনায় বাজার খুবই কম। ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাইতলা পশুর হাট। দেশীয় গরু, মহিষ ও ছাগলের ব্যাপক সমাগমে মুখর হয়ে উঠেছে পুরো হাট এলাকা। হাট ঘুরে দেখা যায় মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা তুলনামূলক বেশি। তবে দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চলছে ব্যাপক দর কষাকষি। ব্যবসায়ীরা বলছেন শেষ ২ দিনে বিক্রি কিছুটা বেড়েছে। কাঙ্ক্ষিত দাম না পাওয়ারও অভিযোগ রয়েছে অনেকের। গরু যে দাম দিয়ে কিনে আনছি ভাই, তার থেকে মনে করেন গরু প্রতি ১৫-১৬ হাজার কম বলে। ইনশাল্লাহ আশা করতেছি যে সামনের আগে গরুর বাজারটা একটু বাড়বো। ৫টা গরু আনছি, ৩টা বিক্রি করে ফেলাইছি, 2টা গরু আছে। আমি আমার বাবার সাথে গরু কিনতে আসছি, অনেকগুলো গরু দিচ্ছি দেখেছি, কিন্তু এখনো গরু কিনা হয়নি। ঠিক মতো দাম পাইতেছি না। বাজার অনুযায়ী তো কিনুন তো লাগবে, একটা কুরবানি দাম দিব ইনশাল্লাহ। জাল টাকা শনাক্তকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শাশ্বতী সরকার, নাগরিক।